নীলফামারীতে এনসিপির গাড়ি বহরের সঙ্গে আছেন সহকর্মী মাঝার ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে, সবশেষ খবর জানবো। মাঝার, এখন কোথায় পৌঁছেছেন এনসিপি নেতাকর্মীরা, সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? তাই আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার আজকে তৃতীয় দিন। সেই তৃতীয় দিনে আজকে কর্মসূচি শুরু হয়েছে সৈয়দপুরের শহীদ জিয়াদের কবরের মধ্য দিয়ে। আজকে এই মুহূর্তে আমরা আছি নীলফামারী শহরের ডিসির যে মোড়, সেই মোড়ে এনসিপির নেতাকর্মীরা তারা দাঁড়িয়ে আছেন। একটু পরে এখান থেকে পদযাত্রা শুরু হবে। এনসিপির যারা স্থানীয় নেতাকর্মী আছেন তারা তাদের যে স্থানীয় নেতা এবং কেন্দ্রীয় নেতা সাইদ হোসেন লিওন এর ছবি সহ তাদের যে দলীয় প্রতীক শাপলা, সেটি নিয়ে তারা হাজির হয়েছেন এবং দলীয় নেতাকর্মীরা এই জায়গায় হাজির হয়েছেন কারণ কেন্দ্রীয় নেতারা একটু পরে এসে তাদের এই পথযাত্রায় যোগ দেবেন। এখান থেকে কিছুক্ষণ হেঁটে তারা সামনে একটা মোড় আছে, সেখানে গিয়ে তারা বক্তব্য রাখবেন। আপনি জানেন যে 64 জেলায় তাদের যে জুলাই পদযাত্রা 29 দিনের, সেটির আজকে তৃতীয় দিন গড়িয়েছে। এর আগে রংপুর, গাইবান্ধা এবং লালমনিরহাট, এই জেলাগুলো তারা ইতিমধ্যে শেষ করেছেন। আজকে তৃতীয় দিনে নীলফামারীর পরে তারা পঞ্চগড় যাবেন, সেখানেও কেন্দ্রীয় নেতারা কথা বলবেন। আজকে কেন্দ্রীয় নেতারা দুইটি বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেটি গতকাল পটিয়ায় যে হামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর, সেটা নিয়ে তারা বারবার বলেছেন যে পুলিশকে অবশ্যই পরিবর্তন করতে হবে। পুলিশ যেভাবে জুলাই আন্দোলনের সময় হামলা চালিয়েছিল, যারা এর সাথে জড়িত ছিল তাদের বিচার না হওয়ার কারণে পুলিশ এখনও সাধারণ মানুষের উপর হামলা করছে। এই বিষয়টি তারা বলেছেন যে পুলিশকে যদি সংশোধন না করা হয় তারা আবারও মাঠে নামবেন এবং তারা যে পদযাত্রা করছেন সেই পদযাত্রার মধ্যে এই জিনিসটি তারা ইনক্লুডেড করবেন। তারা সরকারকে বলেছেন দায়িত্বশীল আচরণ করার জন্য এবং তারা বলছেন যে এই যে এনসিপির যে 29 দিন ব্যাপী পদযাত্রা, সেই পদযাত্রাকে বানচাল করার জন্যই বিরোধী কোনো পক্ষ ষড়যন্ত্র করছে না এবং একই সাথে আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট, যারা এখনও গ্রেপ্তার হয়নি, তাদেরকে গ্রেপ্তার না করার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। বিশেষ করে গতকাল রাতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে ককটেল বিস্ফোরণ হচ্ছে, সেটা নিয়েও তারা কথা বলেছেন। এখনই এইটার পদযাত্রা শুরু হবে, কয়েক মিনিট ঘুরে তারা তাদের যে নির্ধারিত পথসভা, সেই জায়গায় গিয়ে তারা কথা বলবেন। এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 29 দিনের যে পদযাত্রা, তৃতীয় দিনের নীলফামারীর যে কর্মসূচি, সেই সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া। মাঝার, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।